নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে লোকনাথ বাবা তিরোধান উৎসব। এই লোকনাথ বাবার মাহাত্ম্য, লোকনাথ বাবার বীজ মন্ত্র এবং এই লোকনাথ বাবার পুজোতে সাধারণত কি কি লেগে থাকে সেই সম্পর্কে আমরা জানব। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। হিন্দু ধর্মের একজন শ্রদ্ধেয় সাধক এবং আধ্যাত্মিক ব্যক্তিত্ব লোকনাথ বাবার মৃত্যুবার্ষিকী স্মরণে তিরোধান দিবস পালন করা হয়। লোকনাথ বাবা লোকনাথ ব্রহ্মচারী নামেও পরিচিত। ভারতে তথা বাংলা অঞ্চলে 1730 সালে জন্মগ্রহণ করেছিলেন এই মহাসাধক এবং 1890 সাল পর্যন্ত তিনি বেঁচে ছিলেন। 160 বছর পর্যন্ত তিনি ধরাধামে ছিলেন। তার গভীর আধ্যাত্মিক জ্ঞান এবং অলৌকিক নিরময় ক্ষমতা ছিল। লোকনাথ বাবা তার জীবনের বেশিরভাগ সময় ধ্যান ও আধ্যাত্মিক অনুশীলনেই ব্যয় করেছিলেন। তিনি ঈশ্বরের ভালোবাসা, করুণা এবং ভক্তির বার্তা চারিদিকে ছড়িয়ে দিয়েছিলেন এবং তাই আজও বাবার জয় জয়কার দিকে দিকে। এবারে আমরা জানব লোকনাথ বাবার জন্ম মৃত্যু বিষয়ে। বাবার জন্ম হয়েছিল 31শে আগস্ট 1730 সালে কচুয়াতে এবং তিনি মৃত্যুবরণ করেছিলেন 1 জুন 1890 সালে বারোদিতে, যা কিনা অধুনা বাংলাদেশের ঢাকাতে অবস্থিত, এবং তার গুরু ছিলেন ভগবান গাঙ্গুলি। আর বাবার তিরোধান দিবস পালন করা হয় জ্যৈষ্ঠ মাসের 19তম দিনে। 2024 সালে এটি 2রা জুন পালিত হবে। এবার আমরা জানব লোকনাথ বাবার বীজ মন্ত্র, ওং লোকনাথায় নমঃ। কথিত আছে বাংলাদেশের নারায়ণগঞ্জের বারোদি আশ্রমে তিনি সমাধিস্থ হয়েছিলেন। জানা যায় যে এক ভক্ত পুত্রের যক্ষারোগ তিনি নিজের শরীরে ধারণ করেছিলেন, যাতে বালকটি পুরোপুরি সুস্থ হয়ে ওঠে, এবং ঠিক এই ঘটনার কিছুদিন পর যক্ষারোগে তার মৃত্যু ঘটে। শোনা যায় লোকনাথ বাবার মৃত্যুকালে তার বয়স হয়েছিল 160 বছর। 19শে জ্যৈষ্ঠ মহাসমাধি থেকেই বাবার তিরোধান হয়। তিনি মানুষকে সর্বদা সত্যের পথে চলতে নির্দেশ দিয়ে গিয়েছিলেন। যে ব্যক্তি সৎ, ধার্মিক, নির্ভীক, ভক্তিপরায়ণ এরকম মানুষের সঙ্গে তিনি বন্ধুত্ব স্থাপন করার কথা বলেছিলেন। অর্থাৎ কিনা সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, এই কথাটি তিনি বলে গিয়েছিলেন। এবার আমরা জানব লোকনাথ বাবার পুজোতে কি কি উপকরণ লাগে। শাপলা ফুল বাবার পূজার প্রধান উপকরণ। নীল শাপলা বিশেষ করে তার পুজোর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। এছাড়াও অন্য যে কোনো সাদা ফুল বাবাকে দেওয়া যায়। আর ভোগের মধ্যে মিশ্রি, কালোজাম তার অতি প্রিয়। এছাড়াও অন্যান্য সাদা মিষ্টি তার ভোগে দেওয়া যায়। এই দিন লোকনাথ বাবার সঙ্গে দেবাদিদেব মহাদেবেরও পুজো করার বিধান রয়েছে। বন্ধুরা, যে যেখান থেকে দেখছো সেখান থেকে জয় বাবা লোকনাথ লেখো, এবং কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট সেকশনে লেখো। জয় বাবা লোকনাথ।